বাংলাদেশের পক্ষ থেকে হিজবুত তৌহিদ আন্দোলন এই প্রস্তাবটা দিচ্ছে ঢাকায় জাতিসংঘের সদর দপ্তর আনতে হবে। একদিন বাংলাদেশের মানুষ, আমরা বাঙালিরা দুনিয়ার মানুষের শান্তি রক্ষার মূল ভূমিকা হিসেবে আমরা আবির্ভূত হব। এই জন্য আমার প্রস্তাব, এক্ষুনি জাতিসংঘ, যেহেতু আমেরিকার আর প্রয়োজন নেই জাতিসংঘের, কাজেই নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থাকার কোনো মানে নাই, অনর্থক। এখান থেকে প্রত্যাহার করা উচিত, শিফট করা উচিত। কোথায় শিফট করবে সেটা বিশ্ব নেতারা বসে সিদ্ধান্ত নেবে, কিন্তু আমার দাবি বাংলাদেশ, ঢাকা। আপনি কি মনে করেন সদর দপ্তর বাংলাদেশে হলে বাংলাদেশের মানুষ সহ যারা নিপীড়িত যেই দেশগুলো আছে সেই দেশগুলোর ভাগ্যের পরিবর্তন বা সেই দেশগুলোর যে চাওয়া পাওয়া, আমরা দেখি ইরানের দিকে আমেরিকা ইসরায়েল হামলা করছে, জাতিসংঘের দিকে চেয়ে আছে। ঠিক আমরা দেখলাম ফিলিস্তিনের উপরে হামলা করা হলো, মিয়ানমারের উপরে হামলা করা হলো, সবাই কিন্তু জাতিসংঘের দিকে চেয়েছিল, কিন্তু জাতিসংঘ সেটা ব্যর্থ হয়েছে। আপনিও কিন্তু কিছুক্ষণ আগেই বললেন। তা আমার কথা হচ্ছে, আপনি যেহেতু বললেন সদর দপ্তর বাংলাদেশে আনতে, এই বাংলাদেশে যদি সদর দপ্তর আনা হয় সেক্ষেত্রে জাতিসংঘের যেই কাজ, জাতিসংঘের যতটুকু ক্ষমতা, সেই ক্ষমতা কি আসলে ব্যবহার করতে পারবে কিনা? এটা কিন্তু একটা শর্ত সাপেক্ষ। হয়তো আমার এই প্রস্তাবনাটা আপনারা অনেকে মজা নেবেন আর কি, আমি জানি, সার্কাস্টিক্যালি জিনিসটাকে নেবেন, মজা নেবেন, মনে করবেন যে আমি বোধহয় একটা কল্পিত প্রস্তাব দিচ্ছি। আসলে কল্পিত না, এটা বাস্তবতা। এখন জাতিসংঘ সদর দপ্তর আগে পাল্টাইতে, মানে ওখান থেকে আমেরিকা থেকে সরাতে হবে, নিউ ইয়র্ক থেকে আনতে হবে, এটা হলো প্রথম সিদ্ধান্ত। আচ্ছা, যদি আনার সিদ্ধান্ত হয়, কোথায় নেবেন? প্রথম কথা হচ্ছে কোথায় নেবেন। আমি প্রস্তাব দিচ্ছি বাংলাদেশে আনতে হবে। কেন? কারণ এই আগ্রাসী তৎপরতা বন্ধ করতে হলে, এই অন্যায়, আগ্রাসন, দুর্বলের উপরে সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপরে শাসকের জুলুম, দুর্বল ছোট ছোট রাষ্ট্রগুলির উপরে বড় জায়ান্ট রাষ্ট্রগুলি, যারা মিলিটারিলি একেবারে দানব, সোজা কথা দানব হয়ে গেছে, তাদের আধিপত্য যদি বন্ধ করতে হয়, সর্বপ্রথম আমাদের বাংলাদেশের এই সম্ভাবনা আছে একটা আদর্শের উপরে পুরো জাতিটাকে আমরা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ করব। ঐক্যবদ্ধ করার পর জাতিসংঘ সংঘ মানবতার কল্যাণে, ন্যায় বিচার প্রতিষ্ঠায়, মানবিকতার প্রতিষ্ঠায় যে সমস্ত রাষ্ট্রগুলি আমাদের সাথে ঐক্যমত্য পোষণ করবে, আমরা তাদেরকে নিয়ে আমি 100% শিওর যে এই আগ্রাসন বন্ধ করা সম্ভব, এটা পারব। কিন্তু শর্ত আছে, আমাদের জাতিটাকে আগে একটা ন্যায়নিষ্ঠ, সত্যনিষ্ঠ, একটা আল্লাহ প্রদত্ত একটা আদর্শের উপরে নিজেদেরকে আগে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলে এটা সম্ভব, এটা কোনো অসম্ভবের কিছু না। এখন বাইরে থেকে আপনি দেখবেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলি মারামারি করছে, খুনাখুনি করছে, আমরা বরং অন্যদের দান ভিক্ষার উপরে আমরা টিকে আছি। ওরা কিছু ডলার না দিলে আমাদের এখানে জাতীয় বাজেট চলে না, ধর্মীয় উগ্রবাদ আছে, মারামারি হানাহানি আছে, এটা আপনারা বলছেন। সেখানে আমি এত বড় প্রস্তাব দিচ্ছি জাতিসংঘের সদর দপ্তর ঢাকা আনা দরকার, এটা কী করে বলতে পারেন? আমি বলতে পারছি, আমার একটা কনফিডেন্স আছে, সেটা হচ্ছে যেই আদর্শটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আল্লাহর দেওয়া দ্বীনুল হকের যে আদর্শটা, এটা যদি আমি পুরো জাতির মধ্যে প্রচার করতে পারি, পৌঁছতে পারি, তাহলে একটা বিস্ময়কর অভ্যুত্থান ঘটবে, মানব জাতি হতবাক হয়ে যাবে। যে একসময় যে বাংলাদেশের মানুষকে অবজ্ঞা করা হতো, যে জাতি উপেক্ষিত ছিল, আমরা কয়েক শতাব্দী অন্যদের গোলাম ছিলাম, সে জাতি কি করে বিস্ময়কর এভাবে একটা রেনেসা করতে পারলো। আপনি দেখেন পুরো ইউরোপের পরবর্তী যে রেনেসা হলো, ওই যে গ্রিক সভ্যতার অনুকরণে, গ্রিক কিন্তু অল্প, ওই যে আপনার স্পার্টান একটা ছোট্ট একটা নগর রাষ্ট্র, ওখান থেকে কিন্তু পুরো সভ্যতা তৎকালীন পুরো প্রায় বিশাল পৃথিবীকে কভার করেছে। তো আদর্শের উপরে একটা সভ্যতা দাঁড়ায়, এটা জনগণ অনুপ্রাণিত হয়। সেই আদর্শটা যদি হয় আল্লাহর দেওয়া ভারসাম্যপূর্ণ আদর্শ, যেখানে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা শেখায়, জেহাদকে তাল করার প্রেরণা শেখায়, সেই আদর্শে যদি আমি এই জাতিকে অনুপ্রাণিত করতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি, তবে যে কোনো আগ্রাসী শক্তি, যে কোনো দুর্বল রাষ্ট্রের উপর আগ্রাসন ইনশাল্লাহ বন্ধ করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি। ট্রাম্প, পুতিন, নেতানিয়াহু, আমরা যদি নরেন্দ্র মোদীর কথা বলি, বেইজিংয়ের কথা বলি, তারা কি আসলে মেনে নিবে জাতিসংঘ এখান থেকে এখানে আনা? না, আপনি বললেন যে পুতিন, শি জিনপিং, নরেন্দ্র মোদী, ট্রাম্প, ওনারা মেনে নেবেন কিনা জাতিসংঘ সদর দপ্তর বাংলাদেশে আনার ক্ষেত্রে। আমি বলছি ওনাদের তো জাতিসংঘের দরকার নেই। আপনার আমার কথাটা বুঝতে হবে, কিন্তু রাশিয়ার জাতিসংঘের কোনো দরকার নেই। রাশিয়া কি ইউক্রেনে যখন আক্রমণ চালিয়েছে, তারা কি জাতিসংঘের অনুমোদন নিয়েছে?
এ প্রস্তাব কি দিয়েছে? দেয়নি। এখানে মাইট ইজ রাইট। এখানে শক্তি, ওরা সামরিক শক্তি, ওরা আপনার হলো বিপুল সম্পদ ওদের, সেগুলো ব্যবহার করে তারা অ্যাটম বোম বানিয়েছে। প্রায় 7,000 অ্যাটম বোমের মালিক এখন রাশিয়া। জাতিসংঘ ওদের দরকার নেই তো ভাই। চীনের কি জাতিসংঘের দরকার আছে? চীনের জাতিসংঘের দরকার নেই। জাতিসংঘের দরকার হচ্ছে আমাদের মতো, আমি আবারও বলছি, আমরা যারা উন্নয়নশীল রাষ্ট্র, দরিদ্র, দুর্বল, হ্যাঁ, নিপীড়িত জনতা, মানবাধিকার হারিয়েছি আমরা। কয়েক শতাব্দী আমরা ওদের আন্ডারে, ওদের কলোনির আন্ডারে ছিলাম। এখনও বিশ্বের মাঝে আমাদের কোনো শ্রমিক আপনার আমেরিকা যেতে হলে বা ইউরোপে যেতে হলে আপনি দেখেন অর্ধেক রাস্তায় মারা যায়, লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। তারপরেও আমরা সেখানে অবৈধ অভিবাসী, ইমিগ্রেন্টস, অবৈধ, আমাদের কোনো অধিকার নাই, মানবাধিকার নাই। তো জাতিসংঘ তো ওনাদের দরকার নেই। স্বাস্থ্য সুরক্ষা করা, শিক্ষার বিস্তার করা, প্রযুক্তির উন্নয়ন করা, মানবাধিকারের প্রয়োগ করা, এগুলি তো রাশিয়ার, আমেরিকার বা এদের দরকার নেই। তো ওরা তো নিজেরাই এখন আইনদাতা হয়ে গেছে, নিজেরাই এখন প্রভু, নিজেরাই এখন মাইটি। আমরা বলি না আল্লাহ ইজ অল মাইটি, তারা এখন অল মাইটি। এখন তারা যা বলবে আইন হবে, তারা কোনো অনুমোদনের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই। যেখানে ইচ্ছা সেখানে বোমারু বিমান চলবে, ড্রোন অ্যাটাক হবে, বোমা হামলা হবে, অবরোধ আরোপ করবে, কোনো কথা নেই, নিষেধাজ্ঞা দেওয়া হবে। এখানে জাতিসংঘ ওদের দরকার নেই। এই জন্যই আমি বলেছি জাতিসংঘ ওদের কোনো প্রয়োজন নেই। জাতিসংঘ দরকার হচ্ছে আমাদের মতো, আমরা যারা মানে উন্নয়নশীল দরিদ্র রাষ্ট্র, আমাদের মতো দরকার রাষ্ট্রগুলির কিছু একটা সমিতির মতো কিছু সংকট সমাধান করা। সেটা করতে হলে একটা ঐক্যবদ্ধ জাতিসত্তার উদ্যোগ লাগবে। সেটার জন্য ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, ন্যায় অন্যায়ের বোধ এবং একটা আদর্শ ধারণ করতে হবে। আমার দাবি হচ্ছে এই আদর্শ ধারণ করার মতো বিশ্বে কোনো শক্তি, কোনো রাষ্ট্র নাই। বাংলাদেশ আছে। বাংলাদেশের পক্ষ থেকে হিজবুত তৌহিদ আন্দোলন এই প্রস্তাবটা দিচ্ছে। এখন আপনার কাছে এটা হাস্যকর মনে হবে, আমি জানি। ইনশাল্লাহ বেশি দিন বাকি নাই, একদিন বাংলাদেশের মানুষ, আমরা বাঙালিরা দুনিয়ার মানুষের শান্তি রক্ষার মূল ভূমিকা হিসেবে আমরা আবির্ভূত হব। এই আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় আমার আছে। এই জন্য আমার প্রস্তাব এক্ষুনি জাতিসংঘ, যেহেতু আমেরিকার আর প্রয়োজন নেই জাতিসংঘের, অলরেডি নির্বাহী আদেশ বলে 66টা যদি বল না হয়, ওখান থেকে মানে প্রত্যাহার করে নিছে। এর মধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতো, হুর মতো, ইউনেস্কোর মতো, হিউম্যান রাইটসের মতো এই ধরনের সংস্থাগুলি থেকে তারা চাঁদা দিবে না, তারা সহযোগিতা করবে না, তারা নিয়ে গেছে গা। তাহলে কাজে ওখানে আর দরকার নেই। ওদের জাতিসংঘের কোনো ধর্ণাও দেয় না, প্রস্তাবও আনে না, আর ভ্যাটও তো আগে ছিল, এখন আর ভ্যাটও দরকার নেই। কাজেই নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থাকার কোনো মানে নাই, অনর্থক। এখান থেকে প্রত্যাহার করা উচিত, শিফট করা উচিত। কোথায় শিফট করবে সেটা বিশ্ব নেতারা বসে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমার দাবি বাংলাদেশ, ঢাকায় জাতিসংঘের সদর দপ্তর আনতে হবে, যদি কিছু করতে হয় জাতিসংঘ দিয়া, নাহলে লাভ হবে না।